একজনের বাপ মরে গেছে আর তাড়াতাড়ি মোটরসাইকেল নিয়ে থানায় চলে গেছে, দেখছি এসপি বসে আছে, বলছে স্যার তাড়াতাড়ি কেস লেখেন, আমার বাপকে এখনই মার্ডার করেছে। এসপি তাড়াতাড়ি করে লিখছে, বেলা 3:15 মার্ডার হয়েছে, গুরখয়ে মার্ডার হয়েছে, নাম আব্দুল সালাম, তাকে মার্ডার করেছে। বলছে নামটা বল, কে মেরেছে? বলছে আজরাইল। এসপি কলম ছেড়ে দিয়েছে। বলছি ওরে বাপরে, কার নাম করছিস? ওকে ধরা তো দূরের কথা, না জানি আমাকে মার্ডার করে দিবে নাকি, তুই দেখে লিগা। পৃথিবীর কোন আদালত, কোন কোর্টের কেস নেবে না এমন একজন মাস্তান আল্লাহ পৃথিবীতে ছেড়েছে, প্রতিদিন মার্ডার করছে। তো আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নারী হও চাই পুরুষ হও, শিক্ষিত হও চাই মূর্খ হও, শ্রমজীবী চাই বুদ্ধিজীবী, চাই ব্যবসায়ী করে খাও, পৃথিবীর যে কোনো শ্রেণী হও না কেন, ইমানদার হও চাই বেঈমান হও, একদিন ধীরে ধীরে মওতের কোলে ঢলে পড়ে যেতেই হবে। সেদিন পৃথিবীর সমস্ত বাঁধন ছিঁড়ে দিয়ে আল্লাহর দিকে চলে যেতে হবে। এটা আমার চ্যালেঞ্জ। আমি কি চেয়েছি? আমার দাড়ি পেকে যাক। একদিন ফারেক হলাম, হালকা দাড়ি ছিল, যখন জালসা শুরু করলাম সব দাড়ি আমার কাঁচা, একদম ইয়ং। এখন আস্তে আস্তে পাকা বেশি, কাঁচা কম। এরপরে দেখবেন সব সাদা। হঠাৎ শুনবেন নূর মোহাম্মদ কবরের কোলে ঢলে পড়ে গেছে, তাকে কবরের পোকা তিলে তিলে খাচ্ছে। বন্ধুরে, এটা আল্লাহর দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর কেউ লাল কালি দিয়ে কেটে দিতে পারবে না। নাম্বার 2, আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওলে কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাকিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিবুন। আমার আল্লাহ বলছে তোদের প্রত্যেকেরই আমি সেকেন্ডটাও লিখে রেখেছি। 2032 সালে বেলা 11:30 50 সেকেন্ডে তুই তোর বাড়িতে মরবি। এই যে টাইমটা আমি লিখে দিয়েছি, সারা বিশ্ব যদি একদিকে হয়ে যায়, 1 সেকেন্ড আগাতে আর 1 সেকেন্ড পিছাতে পারবে না। আমার রবের কলমের ওপরে কারো হাত চলবে না। ডাহিনে থাকিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রেয়সী, অঝর নয়নে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে। আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। এবছর বাংলাদেশে শুনে এলাম একজন বড় লোক, তার এত মাল, কয়েকশো প্লেনের মালিক, তার প্রতিদিন 2-10 কোটি টাকা ইনকাম। 2-10 কোটি টাকা সূর্য ডুবলে তার ইনকাম। তাকে করোনাতে আক্রান্ত হয়েছিল, কোয়ারেন্টাইনে যখন ছিল, নিজের ছেলে বৌমা স্ত্রী দেখা করতে যায়নি। ওই অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে যদি হায়াত দাও সমস্ত মাল তোমাকে দিয়ে দেব। আমার কেউ নাই, আজকে আমি একা পড়ে রয়েছি, খাবারটা পৌঁছানোর মতো স্ত্রী ছেলেও আসছে না। তারা আমার মাল চিনেছে, আমাকে চিনে নাই। তারপরেও লোকটা পৃথিবীতে বাঁচল না, চলে গেল করোনাতে। বন্ধুরে, অতএব আমার রব বলছে তোর যে টাইমটা আমি লিখে দিয়েছি, তোকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। পৃথিবীর সমস্ত সার্জেন গুলো যদি তুই এনে হাজির করে দিস, 1 সেকেন্ড তোর হায়াত বাড়াতে বা কমাতে পারবে না। 3 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন আমার আল্লাহ, বিআইয়ি আরদিন তামুত। কোরআনে বলছেন বিআইয়ি আরদিন তামুত। এখানে যতগুলি নারী আছে, যতগুলি পুরুষ আছে, শিশু আছে, বৃদ্ধ আছে, মুসলিম আছে, নন মুসলিম আছে, যাই কেউ আছে না কেন, আপনার মাটিটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
কোন মাটিতে আপনার মত হবে, আমার রব বলছে ওই মাটিতে আমি তোকে পৌঁছে দিব। আপনার আমার ধারণা আমি বিছানায় মরব, আর ছেলে মেয়েরা চোখের সামনে থাকবে, আর আমার রব লিখে দিয়েছে তো ন্যাশনাল হাইওয়ে ডাম্পারের চাকে মরবে, ওই জায়গায় আমার রব পৌঁছে দিয়েছে। আমার রব লিখে দিয়েছে তুই মালদা মেডিকেল কলেজের 3 তলায় 17 নম্বর রুমে 2 নম্বর বেডে তুই মরবি, ওই জায়গাতে আমার রব পৌঁছে দেবে। এর জন্য আমার রব বলেছে মারব, সেটাও লিখে রেখেছি, টাইমটাও লিখে রেখেছি, জায়গাটাও লিখে রেখেছি। হে গুরখয়ের শ্রোতারা, তোরা কান করে শুনেলে, আমার রবের 3খানা চ্যালেঞ্জকে কেউ কেটে দিতে পারবি না। এতগুলো চ্যালেঞ্জ যা হলো গেল, সর্বোপরি শেষ কথাটা আল্লাহ এত মজবুত করে বলছেন, এটা কত কঠিন চ্যালেঞ্জ। ওরে আমার বেটি, ও আমার মা, ওরে আমার বোন খালা, হে আমার বন্ধুবর, কান করে শুনেলেন এটা কত বড় আমার রবের চ্যালেঞ্জ। উনি বলছেন ওমাহুমান হাবি গায়বিন। আজকে কমিটি ইস্তাহার করেছে, পোস্টার করেছে, ফেসবুকে দিয়েছে, ইউটিউবে দিয়েছে, বক্তা এনেছে, লাইট এনেছে, প্যান্ডেল করেছে, মাইক এনেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। তারপর বাইরে গাঁয়ের লোকের কথা বাদ দেন, গুরখয়ের 100তে 100 লোক এখানে হাজির নাই। কেউ বাড়িতে আছে, কেউ ব্যস্ত আছে, কেউ ইচ্ছা করে আসেনি, কেউ ইচ্ছা ছিল থাকার কিন্তু বিপদে বাইরে চলে গেছে। সমস্তকে হাজির করার ক্ষমতা কমিটির হয়নি। আমার রব বলছে আমি একটা দিন নির্দিষ্ট করেছি, 100তে 100 সেদিন আমি হাজির করব, একজনও অনুপস্থিত থাকতে পারবি না। আমার পাওয়ার এমন, একটা হুঙ্কার মারব, সবগুলোকে এক জায়গায় জমা করব। জি, আল্লাহ জমা করতে পারবেন কি পারবেন না? আল্লাহর এই চ্যালেঞ্জ গুলো কাটার ক্ষমতা কারো আছে? কি করবেন আল্লাহ? জমা করে কি করবেন? এরপরে এটাই আমার মেন বক্তব্য। কিছু শব্দ আছে যার কোনো মানে নাই, কাজে লাগে। যার কোনো মানে নাই, শব্দটার মানে নাই কিন্তু কাজে লাগে। আপনারা কুত্তাকে তারেন কি বলে? কুত্তা আছে এখানে, এটা তারবেন কি ভাষা বলেন? হ্যাঁ, সেই বলেন। ওটা মানে কি? পৃথিবীর কোন শব্দের এটা মানে আসবে না, না বাংলা নাই, অথচ কুত্তাটা পালিয়ে যায়। এরকম শব্দ অনেক আছে যার কোনো অর্থ নাই অথচ কাজে লাগে। দুটো ছেলে এখানে ঝগড়া করছে, আর আমি মাদ্রাসার শিক্ষক, ছোট ছোট ছেলে, আমি কি বললাম, হট, দুজন ছেড়ে দিয়ে পালিয়ে গেল। কাজ হলো, কিন্তু ওই তারটা মানে কি? ওই শব্দটার কোনো মানে নেই। আল্লাহ কোরআনে বলছেন فإنما هي جزرة واحدة فإذا هم بالساهرة فإنما هي جزرة واحدة فإنما جزرة واحدة فإذا هم بالساهرة। আমার রব বলছেন নূর মোহাম্মদ রে, তুই পায়ে ধরে 15 মিনিটে লোকটাকে 10 হাত আগাতে পারলি না, আর আমি রব কিয়ামতের মাঠে একটা হুঙ্কার মারবো, একটা মারবো, দুইটা নয়, সাউন্ড হবে একটা, আর আমার আওয়াজটা এত কঠিন হবে, নারী, শিশু, বৃদ্ধ, রোগা, বয়স্ক, সঞ্জী, বুদ্ধিজীবী, পৃথিবীর সমস্ত মানুষের জিন এক জায়গায় হয়ে যাবে। আমার একটা হুঙ্কার,
একটা হুঙ্কার বরদাস্ত করার ক্ষমতা কারো হবে না। আমি যখন হুঙ্কারটা মেরে দেব, একটা তুই দেখতে পাবি না যে ওই বাইরে রয়েছে, ও আসেনি, সবগুলো আসবে। এরপরে দ্বিতীয় হুঙ্কার দেব। এই আয়াতটা পড়তে গিয়ে একজন নামাজ পড়া ছিলেন আল্লাহর ওলি, সূরা ইয়াসিনে আছে আয়াতটা। উনি যখন এই আয়াতটা পড়েছেন তো এরকম করে পড়ে বেহুশ হয়ে গেছিলেন, কারণ হুঙ্কারটা কার না আল্লাহর। আল্লাহ বলছে আবার আমি দ্বিতীয় হুঙ্কার মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মা বোনেরা, হাঁড়িতে, মাটির হাঁড়ি, স্টিলের হাঁড়িতে বালু দেয়, আগে দিত, ওই বালুটা গরম হয়ে যেত আগুনের তাপে, তারপর ওর উপরে ভুট্টা দিত। এরকম করে যখন নাড়তে শুরু করে, ভুট্টাটার তাপটা নিতে 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 যখনই তাপ যথেষ্ট হয়ে যায়, দুম করে ফুটে হাঁড়ির বাইরে গিয়ে পড়ে যায় কিছু ভুট্টা। তা আমার রব বলছে যখন আমি দ্বিতীয় হুঙ্কারটা মারবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে বেঈমানেরা, আমার ইমানদারদের ভিতরে তোরা থাকতে পাবি না, এক্ষুনি বের হয়ে যা। যার ভিতরে তিল পরিমাণ বেঈমানি আছে, ওই লোকটা ইমানদারদের দল থেকে ছিটকে গিয়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। মুখ যে কখন বন্ধ হবে। জালসা শেষ হতে চলেছে কিন্তু ওদের মুখ বন্ধ হয়নি। না, অনেক মেয়ে শুনছে, কয়েকটা মেয়ে বকছে, ওরা কাজ ছেড়ে নিচ্ছে, গল্প স্বল্প অনেকদিন দেখা হয়নি। হাই আল্লাহ, পানি খায়। হুম হুম, সারা পৃথিবীর মেয়েরা চুপ হবে না? ওরা ওইরকম কিয়ামতের মাঠেও চিল্লাচিল্লি করবে। হুম, জি, চলেন আরো একটা আগিয়ে যাই। তো এইভাবে আল্লাহ বের করবেন। আল্লাহ, এই আল্লাহ, এতগুলি লোক কি হবে? সব জমা করার পর আল্লাহ বলছেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জি, এই কথাটা একটু ধ্যান দিয়ে শুনেন। কিছু কথা আপনাদের আমার আচরণের সঙ্গে মিলে যাবে, ভাববেন না যে আমি টার্গেট করে বলছি। জান্নাত যাবে কে, জাহান্নাম যাবে কে, কোন কোন আমলে। আপনারা একটা কাগজ নিয়ে চলে এসছেন আমার কাছে, আরো 10খানা আলেমকে জোগাড় করেন। জোগাড় করার পর ওকে বলেন যে এখানে একটা লিস্ট করে দেন কোনগুলা গুনহা, গুনহার লিস্ট করে দেন, আমরা গুনহা করব না। নেকির লিস্ট করে দেন, আমরা খালি নেকিই করব। নেকি করলে যে জান্নাত যাব, তো আমরা খালি নেকিই করব, গুনাহ করব না। গুনার লিস্ট করে দেন, ওইগুলো তওবা করে ছেড়ে দিব, নেকি করব। 10টা আলেমকে নিয়ে যদি লিখতে বলেন, তো লিখতে 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 দেখবেন যে কোথায় একটা গুনার কথা লিখতে ভুলে গেছে, হতেই পারে। নেকি লিখতে 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 দেখবেন কোনো একটা জায়গায় একটা নেকির কথা লিখতে ভুলে গেছে, এটা হতেই পারে। সহজ একটা উদাহরণ দিব। আপনি কাউকে বলছেন যে গুরখে যতগুলো বাল্ব আছে, ফ্যান আছে, সব চালিয়ে দাও, পটাস পটাস করে সব ঘরে চালিয়ে দাও।
তো সুইচ মারতে মারতে দেখবেন যে বাথরুমের ভিতরে কোথাও হয়তো গোসলখানায় একটা আলো ছিল, ওইটা সুইচ দিতে ভুলে গেছে, হতেই পারে। আবার যদি বলি যে সবগুলো অফ করে দাও, তো দেখা যাবে যে কোনো জায়গায় একটা বাল্ব জ্বলছে, ওটা বন্ধ করতে ভুলে গেছে। কিন্তু চালাক যে হবে সে কি করবে, একদম যে মেন সুইচ নামিয়ে দেবে।